হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। শীতের সকাল হোক আর বিকাল হোক, এমন এক কাপ চা হলে আর কি বা লাগে বলুন। সকালটা হবে একেবারে ফ্রেশ। আমার আবার এক কাপ চাতে হয় না, একেবারে এক মগ লাগে। নিজে যেহেতু চা খেতে খুব ভালোবাসি, তাই চেষ্টা করি স্বাদটা কী করে সবচেয়ে ভালো হয়। ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই। এখন আমি 2 কাপ দুধ চা তৈরির জন্য একটা সসপ্যান চুলায় বসিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম ফুল ক্রিম মিল্ক, সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো পানি। দুটোকে এবার একসাথে জাল করে নিব কিছুক্ষণ। পানিটা দিলাম এই কারণে একটু বেশিক্ষণ জাল করে নিব। চায়ের দুধ বা পানি একটু বেশিক্ষণ জাল করলে চা সবসময় একটু বেশি টেস্টি হয়ে থাকে। দুধটা বলক উঠলে কিছুক্ষণ জাল হওয়ার পর দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। চাতে বেশি মিষ্টি খেলে চিনিটা বাড়িয়ে দিবেন। 3-4 মিনিট মতো জাল করে এবার একটা কাপে আমি হাফ বিস্কুট গরম দুধ দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। যে কোনো কুকিজ বিস্কুট অথবা এনার্জি প্লাসও দিতে পারেন। আমি এখানে এনার্জি প্লাসটাই দিয়েছি। এই বিস্কুটটা দেওয়ার কারণে চায়ের ঘনত্বটাই যেমন বেড়ে যায়, তেমনি ফ্লেভারটাও বেশ স্ট্রং হয়। মিনিট খানিক জাল করার পর এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চা পাতা। চা পাতাটা দিয়ে কিন্তু সাথে সাথেই নামিয়ে নেবেন না, কারণ চায়ের কালারটা সাথে সাথে আসে না। একটু জাল করলে আস্তে আস্তে কালারটা সুন্দর হয়। তাই 3 থেকে 4 মিনিট জ্বালানোর পর চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ছেঁকে নিব। রেডি হয়ে গেল আমার স্পেশাল মিল্ক টি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো এখনই বাসায় তৈরি করে ফেলুন স্পেশাল মিল্ক টি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।